السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, পার্থিব প্রয়োজন পূর্ণ করার সাথে সাথে আমাদের সকলকে তার ইবাদত উপাসনা করার তৌফিক দিয়েছেন, যেটি সবচেয়ে বড় নিয়ামত। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা কবর জিয়ারতের বিধান সম্পর্কে জানব, যেটা বিগত 2 সপ্তাহ থেকে আলোচনা ধারাবাহিক চলছে। আর আজকের পর্বটিও খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ এই কবর জিয়ারত সম্পর্কে কিছু সংশয় রয়েছে। যারা করে বিদআতি পদ্ধতিতে, তাদের কিছু সংশয় রয়েছে। সেই সংশয়গুলো জানা এবং তার উত্তর কি হবে সেটাকে খণ্ডন করা, কিভাবে আমরা খণ্ডন করব সেটা জানা আমাদের জন্য জরুরি, যাতে আমরা তাদেরকে নির্ভয়ে বলতে পারি, তাই না? তো ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং নিয়ত করবেন যাতে এটা দ্বারা আমাদের ইলমে বৃদ্ধির কারণ হয়। কারণ ইলম সন্ধানের উদ্দেশ্যে যদি আপনারা কোনো জায়গায় সময় ব্যয় করেন, পরিশ্রম করেন, তাহলে আপনি এই আয়াতের উপর আমল করছেন। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ নবীকে সম্বোধন করে কি বলেন? ওয়াকুর রব্বি জিদনি ইলমা, যে হে নবী আপনি বলুন, হে আমার প্রতিপালক, তুমি আমার ইলমে বৃদ্ধি দান করো। তো ইলম জ্ঞান কিসে বৃদ্ধি হবে? পরিশ্রম করে, সময় দিয়ে, তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি যদি সময় না দিই, পরিশ্রম না করি আর শুধু দোয়া করি, তো হবে না। তো এই যে আপনারা ধৈর্যের সাথে বসবেন, কিছুক্ষণ মনোযোগ হিসেবে শুনবেন, তো এটা একটা ইলম অর্জনের একটা মাধ্যম। অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে এটা একটা পদ্ধতি আর কি। কারণ আপনারা তো মাদ্রাসা গিয়ে ওইরকম ভাবে পড়াশোনা করতে পারবেন না, বুঝতে পারলেন? তো আজকে প্রথম যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে যে কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে কি যাবে না, বুঝতে পারলেন? তো কবর জিয়ারতের উদ্দেশ্যে কোনো কবরকে কেন্দ্র করে সফর করা যাবে না। কারণ এই ব্যাপারে আপনারা হাদিস শুনেছেন, যে হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদি হাযা ওয়াল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা, যে তোমরা 3টি মসজিদ ছাড়া কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করো না। মানে সফর করো না, সে 3টি মসজিদ কি কি? একটি হচ্ছে আমার এই মসজিদ, অর্থাৎ মসজিদে নববী। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়, যে মসজিদের বারবার স্মরণ করি আমরা। কারণ সেখানে গিয়ে সে আসর সালাত থেকে নিয়ে ইশা সালাত পর্যন্ত থাকতাম, পড়াশোনা করতাম, দার্সে অ্যাটেন্ড করতাম, আর অনেক সময় নিজে নিজে পড়তাম। তো মাঝে মধ্যে স্মরণে পড়ে যে সেই স্বর্ণযুগ পার করে এসেছি। তো স্বর্ণযুগ বলতে খুব ভালো লাগতো ওখানে। তো ওই মসজিদ মদিনার মসজিদ। আর দ্বিতীয় হচ্ছে মসজিদে হারাম, কি বললাম? মসজিদে হারাম, কাবায়। তারপরে তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত, বুঝতে পারলেন? তো এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? যে 3টি মসজিদ ছাড়া ইবাদতের উদ্দেশ্যে সফর করা কোথাও যাবে না। ইবাদত, আইন ইবাদত, স্বতন্ত্রভাবে কোন ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না, বুঝতে পারলেন? তো এখানে স্পষ্ট ভাবে নিষেধ করা হয়েছে, বুঝতে পারলেন? তো এখান থেকে
হারাম এটা বলা হয়েছে। এরপরও যদি কেউ বলে যে না জায়েজ বৈধ, তো তারা ভুল পথে আছে। তারা কি পথে আছে? ভুল পথে। এমনকি কাজী আয়াজ একজন প্রখ্যাত বিদ্বান, তিনি বলেন যে 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদ, কবর কিংবা আর কিছুর দিকে সফর করা ইবাদতের উদ্দেশ্যে করা যাবে না। এমন কি যে কোনো ব্যক্তি যদি মানত করে নেয়, কি করে নেয়? মানত করে নেয়, কিংবা নফলের উদ্দেশ্যে। যেমন ধরুন কেউ মানত করে নিল যে আমার যদি ছেলে সন্তান হয় তাহলে আমি আহ কোনো এক মসজিদে, কোনো এক কবরে, মানে সে 3টি মসজিদ ছাড়া কি করব? সফর করব। তাহলে এটা মানতকারীও এটা পূর্ণ করতে পারবে না। বুঝতে পারলেন? তো এতটা। এজন্য ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সাহাবা তারা যখনই যদি মানত করে নিত মদিনা আসার, মানে সালাত আদায় করা ছাড়া মদিনা যাওয়ার কি উদ্দেশ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে, তা কিংবা যে বাকি রয়েছে, বাকিউল গারকাদ, তাকে অনেকে জান্নাতুল বাকি বলে, যেটা সঠিক নয়। জান্নাতুল বাকি এই নাম সঠিক নয়, বাকিউল গারকাদ যেটা নাম। হ্যাঁ, তো কিংবা বাকি, তো এর উদ্দেশ্যে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উদ্দেশ্যে মানে মানত করে। তো সাহাবায়ে কেরাম মানত করার পরেও যায়নি, সেটাকে পূর্ণ করেনি, সেটাকে পূর্ণ করেনি। তার মানে মানত করার পরেও যদি এটা না পূর্ণ করেনি, মানে পূর্ণ করেনি এই বলে যে সঠিক নয়, তাহলে এমনি স্বাভাবিকভাবে সেই উদ্দেশ্যে সফর করা কি করে জায়েজ হয়? বুঝতে পারলেন? জায়েজ এটা হবে না। তারপরে খোলাফায়ে রাশিদিনদের জামানায়, খোলাফায়ে রাশিদিন কটা? 4টি। কে কে? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের খোলাফায়ে রাশিদিন বলা হয়, তাই না? তো ইনাদের জামানা, মানে এই 4টি খলিফার জামানা পর্যন্ত কোন সাহাবী কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জিয়ারতের উদ্দেশ্যে অথবা কোন সৎ মানুষের কবরের জিয়ারতের উদ্দেশ্যে কেউ সফর করেনি। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম, তার কবর কোথায়? শামে, সিরিয়াতে, তাই না? তারপরও কোন সাহাবীকে সেদিকে সফর করেছেন? ভ্রমণ করেছেন উদ্দেশ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন খালিল, আল্লাহ তাআলার খালিল। হ্যাঁ, তো তারপরও যদি এটা উত্তম হতো, তারা করতো কি করতো না? সাহাবায়ে কেরাম তারা সমস্ত নেকির কাজে অগ্রগামী ছিলেন, যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো তারা যায়নি, তার মানে কি এটা সঠিক নয়? যদি সঠিক হতো, ভালো হতো, তারা সর্বপ্রথম যেতেন। বুঝলেন? তারা বাইতুল মাকদিস গিয়েছেন, বাইতুল মাকদিস গিয়েছেন, কারণ সেই মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে। কিন্তু ওই জায়গাতে, ওই জমিনে অনেকের কবর আছে, তাদের জিয়ারত করেননি। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে এটা স্পষ্ট। তারপরে আসুন স্বতন্ত্রভাবে আপনাদেরকে বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে কি যাবে না? যাবে না। আপনি মদিনায় যেতে পারেন, সফর করে যেতে পারেন মসজিদের উদ্দেশ্যে। কিসের? মসজিদে নববী, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করেছেন, তিনি মানে মসজিদ তৈরি করেছেন তিনার দ্বারাতে। তো সেই মসজিদের উদ্দেশ্যে সফর করতে পারেন। আপনি বাড়ি থেকে ওই নিয়তে যেতে পারেন, কারণ ওই 3টি মসজিদের মধ্যে একটি কোনটি মসজিদ? মসজিদে নববী। কিন্তু কেউ যদি নিয়ত করে নেই বাড়ি থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের জিয়ারত করব, মানে সেই উদ্দেশ্যে, তাহলে এটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে এবং বিদআত হবে। এটা কি হবে? বিদআত হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা এটা শরীয়ত বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিরোধী। বুঝতে পারলেন? এজন্য কোন সাহাবা থেকে আপনি এটা প্রমাণ পাবেন না যে কোন এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের জিয়ারতের উদ্দেশ্যে সফর করেছেন। অথচ আমরা সকলেই জানি, নিশ্চিতভাবে জানি, যে সাহাবাদের চেয়ে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে পারে না, এটা নিশ্চিতভাবে জানি। তো আমরা মানে কতটা নির্বোধের পরিচয় দিব, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের জিয়ারতের উদ্দেশ্যে সফর করে। যে সাহাবায়ে কেরাম যিনারা নিজের জানকে জান মনে করেনি, যিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সর্বোচ্চ মানে প্রাধান্য দিয়েছেন, তারা করেনি। এবার এখন মানুষ করে এটা পাণ্ডিত্য পরিচয় দেয়।
তাহলে কোনো মতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না, যেটা আরো বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ নবী কি বলেন, জালানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, যে আল্লাহ তাআলা ইহুদ ও নাসারাদের উপরে লানত বর্ষণ করুন। কি বর্ষণ করুন? লানত বর্ষণ করুন, যারা নিজের আম্বিয়াদের কবরকে কি বানিয়েছে? মসজিদ বানিয়েছে। কি বানিয়েছে? মসজিদ বানিয়েছে। বুঝতে পারলেন? তাহলে লানতে দোয়া করেছেন, দোয়া করেছেন আল্লাহ নবী। বুঝতে পারলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে লাউলা যালিকা লা উবরিজা কবরুহু, যদি এটা না হতো তা আল্লাহর নবীর কবরকে সুস্পষ্ট করে দিতে হবে, করে দেওয়া হতো। বুঝলেন? কারণ যদি এটা অন্য ভালো আমল হতো তো এটা উন্মুক্ত করে দেওয়া হতো, কিন্তু এই কারণে কি কারণটাকে মানে ঢেকে দেওয়া হয়েছে কিংবা সেটা উন্মুক্ত করা হয়নি, যাতে তার কবরকে মসজিদ না বানিয়ে না হয়। কি বানিয়ে না হয়? যদি শুধু বেশি নয় 2 মিনিট সুযোগ দিয়ে দেয়, ঘোষণা করে দেওয়া হয় যে 2 মিনিট কাউকে কিছু বলা হবে না, তো সেখানে মানে এত মানুষ জমা হয়ে যাবে যে কিছু মানুষ মারা যেতে পারে। মানে ওইখানে গিয়ে নানা রকম বিদআতি কার্যকলাপ করবে। বুঝতে পারলেন? এই জন্য অনেক সময় পুলিশগুলোকে তাদেরকে মানে লাঠি দিয়ে কি করতে হয়, তারা নম্র ভাবে বোঝায়। অনেকেই বলে যে মারে, এটা সেটা করে, এটা হঠাৎ করে এগুলো করে না, নম্র ভাবে ওখানে আলেম নির্ধারিত করে রেখেছেন, তারা বোঝায় যে সেখানে লম্বা ভাবে দোয়া করতে গেলে, ওখানে দাঁড়িয়ে থাকতে গেলে বোঝায় তারা যে এটা সঠিক না, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। খুব নম্র ভাবে বোঝায়, আপনি অবাক হবেন। কিন্তু অনেকেই বলে যে কঠোরতা অবলম্বন করে এই করে। হ্যাঁ, এরপরে যখন না শুনে তখন তাদেরকে ব্যবস্থা নিতে হয়। কারণ আল্লাহর নবী যে আশঙ্কায় কঠোর হয়েছিলেন, কঠোরতা অবলম্বন করেছিলেন, সেটাই যদি হয় তো নবীর উপরে ভালোবাসার পরিচয় হচ্ছে যে তার উপরে কঠোরতা করা হোক, তাই না? না ছেড়ে দেওয়া হলে তো আল্লাহ নবী যেটার আশঙ্কা করেছিলেন সেটাই হবে। তো এইভাবে অনেক হাদিস রয়েছে। এমনকি আল্লাহ নবীর মৃত্যুর সময় যখন তিনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেই সময় তিনি মুখ থেকে চাদর উঠাচ্ছেন নামাচ্ছেন, আর সেই সময় বলছেন যে লাআনাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, যে আল্লাহ তাআলা সেই ইহুদ ও নাসারাদের উপরে লানত বর্ষণ করুক, যারা আম্বিয়াদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। মানে তাদের নবীদের কবরের কাছে গিয়ে সাজদা করা, বিভিন্ন প্রকার ইবাদত করা তাদের জন্য। তো এটা মানে সাজদা মসজিদ বানিয়ে রেখেছে, মানে কি কখনো তারা মানে তাদের জন্য ইবাদত করতো না, ইবাদত করতো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু কবরের নিকটে গিয়ে করতো, এটা পিছনে তাদের উদ্দেশ্য ছিল যে গ্রহণযোগ্য হবে, তাতেও আল্লাহ তাআলার নিষেধ এসেছে। হ্যাঁ, আল্লাহ নবী নিষেধ করেছেন। তো যদি কবরের উদ্দেশ্যে কেউ ইবাদত করে তাহলে এটা তো আরো কঠোর হবে। আরো কঠোর হবে কি হবে না? আরো কঠোর হবে। বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন যে মৃত্যুর 5 দিন পূর্বে বলেন যে আমি তো খালিল আল্লাহ তাআলাকে বানিয়ে নিয়েছি, যদি খালিল বানাতাম তাহলে কাকে বানাতাম? আবু বকরকে। আল্লাহ তাআলা খলিল বানিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর ইব্রাহিমকে, এই দুইজনের ব্যাপারে খলিল আল্লাহ তাআলা বলেছেন, তাই না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি কাউকে খলিল বানাতাম, মানে খলিল বলতে কি, যে কাছের বন্ধু, একদম ক্লোজ সম্পর্ক, যেটা একদম খুব গভীর সম্পর্ক হয়, সে খালিল। এই খালিলের উপরে আর কোনো মানে কাছের সম্পর্ক হয় না। বুঝলেন? তো তিনি বলছেন যে তোমাদের পূর্বে তারা কি করেছিল, আম্বিয়াদের কবর এবং সৎ লোকদের কবরকে মসজিদ বানিয়েছিল। কি বানিয়েছিল? মসজিদ বানিয়েছিল। আলা ফালা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, আল্লাহ নবী সতর্ক করে বললেন যে তোমরা কবরকে মসজিদ বানাও না। ফাইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই থেকে নিষেধ করছি। কি করছি? নিষেধ করছি, তোমাদের সকলকে আমি এই থেকে নিষেধ করছি। তাহলে এগুলো থেকে স্পষ্ট। তারপরে সেই হাদিসটি আপনারা শুনেন যে 3টি মসজিদ ব্যতীত অন্য কোথাও সফর করা যাবে না ইবাদতের উদ্দেশ্যে। বুঝলেন? সেই হাদিস থেকেও প্রমাণ হচ্ছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সাহাবীদের মধ্যে কোনো এক সাহাবীকে আপনি পাবেন না যারা কবরের উদ্দেশ্যে মদিনা সফর করেছেন। কোনো এক সাহাবীকে পাবেন না।
বুঝতে পারলেন? তারা মসজিদে নববী গিয়েছেন, মসজিদে নববী গিয়েছেন সেখানে সালাত পড়ার উদ্দেশ্যে, সেই মসজিদের জিয়ারত করার উদ্দেশ্যে মসজিদের, কিন্তু কবরের উদ্দেশ্যে গিয়েছেন এরকম কোন সাহাবী পাবেন না, কোন এরকম রিওয়ায়াত, কোন এরকম আপনি প্রমাণ পাবেন না। বুঝতে পারলেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায়? মসজিদে নববীতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে রয়েছে, কি মানে তার ঘরে, তাই না? সেটা মসজিদ, আসলে সেটা মসজিদ না, মসজিদের অংশ নয়, সেটা মানে ঘর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ছিল? ঘর ছিল। সেই ঘরে আল্লাহ নবীকে দাফন করা হয়েছে। বুঝতে পারলেন? তো অনেকেই বলে যে মসজিদে দাফন করা হয়েছে ফলে আমরা মসজিদে কবর দিতে পারি, এই জন্য বিদআত পন্থীরা কি করে? মসজিদে কবর দেয়, সেখানে নামাজ পড়ে। বুঝতে পারলেন? তো তাদের এটা ভুল ধারণা, আসলে সেটা মসজিদ নয়, এই জন্য তার সাথে কোনো সম্পর্ক নেই, সেটা একদম এমন ভাবে আলাদা করা আছে যে আপনি ভাবতে পারবেন না যে এখানে কবর আছে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার আহ সাহাবায়ে কেরাম গিয়েছেন, মসজিদ গিয়েছেন, নামাজ পড়েছেন, কিন্তু কার উদ্দেশ্য করে যায়নি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে যায়নি। অথচ সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, ইচ্ছা করলে উদ্দেশ্য করতে পারতেন, কিন্তু করেননি। কেন করেননি? যে এটা সঠিক নয়, এটা সঠিক নয়। সরাসরি হাদিসে নিষেধ করা হয়েছে, ইশারা ইঙ্গিতও নয়, সরাসরি নিষেধ করা হয়েছে। বুঝতে পারলেন? আর একাধিক হাদিসে আল্লাহ নবী বলেছেন। তারপরে আবু বকর ওমর, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেলাফতে সিরিয়া যখন তিনারা জয়ী হন, ইরাক তিনাদের তত্ত্বাবধানে আসে, তখনও তারা তাদের জমানাতে কেউ কোনো সৎ আদমি, কোনো সৎ মানুষের কবরে উদ্দেশ্যে সফর করে যায়নি। কারণ সিরিয়াতে জানেন যে অনেক নবীদের কিংবা সৎ মানুষের কবর রয়েছে পূর্বে যারা গত হয়েছে। তো যদি এটা সৎ আমল হতো, ভালো আমল হতো, তো অবশ্যই কেউ না কেউ যেত, তাই না? ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, যিনি দারুল হিজরার ইমাম ছিলেন, মদিনা ইমাম ছিলেন, যে সেই ব্যক্তির ব্যাপারে যে কোনো ব্যক্তি যদি মানত করে নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের, যেটা পূর্বে বলা হলো, তো কি করবে সে? তো তিনি এই ক্ষেত্রে বলেন যে ইন কানা আরাদাল মসজিদা ফালিয়াতিহি, সে যদি মসজিদের উদ্দেশ্য করে আসে তাহলে সে যেন আসে, সে যেন আসে আর সেই মসজিদে সালাত আদায় করে, মানে মসজিদ নববীতে। ওয়াইন কানা ইন্নামা আরাদাল কবরা ফালা ইয়াফাল, যদি মানত করে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জিয়ারতের, তাহলে সে যেন এটা পূর্ণ না করে, সে যেন পূর্ণ না করে। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি স্পষ্ট আপনাদের নিকটে যে কোন কবরের উদ্দেশ্য করে সফর করা যাবে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। তো পৃথিবীতে আর কোন মাখলুক আছে যার উদ্দেশ্যে কবরের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে? স্পষ্ট। তারপরে এখানে আরেকটু আপনাদের জন্য স্পষ্ট করার জন্য বলি যে কতগুলো মাজার আছে, হ্যাঁ, মাশহাদ, যেখানে মানুষের ভিড় হয়, মানুষ যায় বরকতের উদ্দেশ্যে, কিংবা পূর্বের যেগুলো ইসলামী শায়ের যেগুলো ঘটেছে পূর্বে, সেগুলো জায়গায় যাওয়া সঠিক না বেঠিক? সফর করে, হ্যাঁ, ভ্রমণ করে যাওয়া সঠিক না বেঠিক? তো সঠিক নয়। যেমন, আর এগুলো রাওয়াফিজ, শিয়াদের মধ্যে একটি দল রয়েছে রাওয়াফিজ, যারা কঠোর, নিজের শিয়াতে তারা কঠোর, তাদের এগুলো, এই জন্য দেখবেন ইরানে তারা তাদের মতো করে কাবা তৈরি করে রেখেছে, তাদের মতো কাবা তৈরি করে রেখেছে। আর তাদের মতো অনেকেই তাদের ফাতেমা না হোসেন, যাই হোক, ওনাদের কবরকে কি মনে করে যে ওখানে যাওয়া মানে হজের সমতুল্য নাকি, এরকম অনেকে ধারণা রাখে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, যে হে নবী আপনি বলুন যে আমার রব ইনসাফের ন্যায়ের হুকুম দিয়েছে, আর তোমরা তোমাদের মুখমণ্ডলকে, চেহারাকে সোজা করো মসজিদ ইবাদতের সময়, আর তাকেই ডাকো তার দিনকে খালিস করে। বুঝতে পারলেন? তাহলে এখানে যদি মাশহাদ, মাজার কিংবা কোনো কবরকে উদ্দেশ্য করে সেখানে যাওয়া যেত, সেখানে ভিড় লাগানো যেত, তা আল্লাহ তাআলা কি বলতেন? ইনদা কুল্লি মাশহাদ বলতেন। কি বলতেন? ইনদা কুল্লি মাশহাদ। কিন্তু মাশহাদ বলেননি আল্লাহ তাআলা, কি বলেছে? ইনদা কুল্লি মসজিদ, মসজিদ যেখানে ইবাদত করা হয় সেখানে তোমরা যাবে। বুঝতে পারলেন?
আর আল্লাহ তাআলা অন্য আয়াতে এটাই স্পষ্ট করেন যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে মসজিদ সেখানে শুধুমাত্র তোমরা মসজিদ আল্লাহর জন্য, আর আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। বুঝতে পারলেন? তো অনুরূপ ভাবে কিছু জায়গা আছে যেগুলো জায়গা আমাদের দৃষ্টিতে একটু সম্মানিত জায়গা। কি সম্মানিত জায়গা? যেমন আল্লাহ নবী যেখানে ধরেন ওহী নাজিল হয়ে গায়রে হিরা, গায়রে সওর, মুজদালিফা, আরাফা, এগুলো যে একটা জায়গা যেখানে এক সময়ে সীমিত সময়ে ইসলামের বিধান পালন করা হয়, যেমন আরাফা, মুজদালিফা, জামরাত, এগুলো হজে যেতে হয় কি হয় না? তো এগুলো হজের সময় ছাড়া কেউ যদি সেগুলোর উদ্দেশ্যে সফর করে সেখানে যায় আর এটাকে মানে ভালো মনে করে, তো এটা সঠিক সঠিক নয়। আপনি গেছেন এমনি হয়তো ঘুরবেন, কোনো সওয়াবের উদ্দেশ্য থাকবে না, কিংবা বিশেষ তার ব্যবস্থা নিয়ে নয়, গেলেন, যাওয়া হয়েছে বলে আপনি সেখানে ঘুরে ঘুরে এলেন, তাতে সমস্যা নেই। কিন্তু বিশেষভাবে তার জন্য সফর করে যাওয়া হজের সময় ছাড়া, তাহলে এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। কারণ সাহাবায়ে কেরাম এমনটা করেননি, সাহাবায়ে কেরাম এমনটা করেননি। আর আল্লাহ নবীও এরকম কিছু দিক নির্দেশনা দেয়নি যে আমরা যে কোনো সময় সেগুলো জায়গায় বিশেষভাবে আমরা সফর করে যাব। বুঝলেন? তো কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে অনেক মানুষ সেই সব জায়গায় যায়, বিশেষ করে গারে হেরা দেখেছেন, অনেক উঁচু, অনেক উঁচু। আমরা মানে গেছিলাম যেহেতু ওইদিকে যাওয়াতে একটু গেছিলাম, যাওয়াতে উঠতে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে অনেক হিন্দুস্তানি, বাংলাদেশি, পাকিস্তানিকে দেখা গিয়েছে বয়স হয়ে গেছে, তারপর হাঁপাতে হাঁপাতে উঠার চেষ্টা করছে। এত কষ্টের কি প্রয়োজন? আর সেখানে গিয়ে উপরে গিয়ে আল্লাহ নবী যেখানে বসতেন, ধ্যানে থাকতেন, সেই জায়গায় গিয়ে সালাত পড়ার চেষ্টা করে। কি একটা খোরাফাত নয় এগুলো? যদি এটা মানে ভালো হতো তো সাহাবায়ে কেরাম আমল করতেন কি করতেন না? আর সৌদি আরবের কোনো মাশায়েখ এরকম করতে দেখিনি, এই জন্য ওনারা যান না। উপরে কোনো সৌদিকে দেখতে পাওয়া যায় না, এই ঘুরে দেখা যায় বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এই সব মানুষ। আর অন্যান্য জায়গায় যারা অজ্ঞ শরীয়তের বিষয়ে তাদেরকে দেখা যায়, সৌদি আরবের লোককে খুব কম দেখা যায়, কারণ তারা জানে এর বাস্তবতা। বুঝতে পারলেন? তো এগুলো তারা করে কারণ এর চাইতে তারা বড় আরো গুনাহ করে। কোনগুলো গুনাহ করে? এই যে কবরের উদ্দেশ্যে, এই জন্য দেখবেন ভারতে আজমির আছে, তার উদ্দেশ্যে সফর করে যায় কি যায় না? আর সেখানে যাওয়া হজের সমতুল্য মনে করে, নাউজুবিল্লাহ। সেখানে যাওয়া মানে হজ করে নিল। পাকিস্তানে কোনো কিছু জায়গা আছে সেখানে যদি যায় তাহলে মানে হজের সমতুল্য নাকি, এরকম ধারণা রাখে। ভাবতে পেরেছেন? মানে মানুষকে শয়তান আক্রমণ যখন করে, সে মানে এতটা পথভ্রষ্ট হয়ে যাবে শয়তানও ভাবতে পারে না মনে হয়। যে একটা বিধান কোরআন হাদিসে সুস্পষ্ট যে হজ একমাত্র ইবাদত, সেটা মক্কা গিয়েই হয়, তাই না? কিন্তু এই জাহেল মিসকিন গুলো মনে করে যে আমি কোনো ওলির কবর জিয়ারত করে নিলাম মানে হজ পালন করে নিলাম। বুঝলেন? এইগুলো সব জিহালাত, এগুলো সেই জিহালাত। তাদের নিকট, তাদের সেই কবরগুলোতে গেলে এটা বড় হজ করে এলো, কি করে? বড় হজ করে এলো। আর হজের মতো ডাক দেয় তারা, যেমন হজের জন্য বলা হয় যে তোমাদের উপর হজ ফরজ হলে হজ করো, অনুরূপ ভাবে তারা বলে যে যাও সেখানে গিয়ে হজ করে এসো, এরকম ভাবে তারা বলে। তো এগুলো জেহালাত ছাড়া কিছু নয়। বুঝতে পারলেন? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্পষ্ট করেন যে একজন মানুষের সালাত, সিয়াম, তার পুরো জীবন, তার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা কি বলেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। যে হে নবী, আপনি বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের মালিক, দুনিয়ার মালিক, তার কোনো শরীক নাই, এবং এরই আমাকে আদেশ করা হয়েছে, আর আমি সর্বপ্রথম মুসলিম। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এটা স্পষ্ট। তো কোনো তিনটি মসজিদ ছাড়া এরকম কোনো জায়গার সফর উদ্দেশ্যে সফর করা যাবে না। বুঝতে পারলেন? যদিও সেটা গারে হেরা হয়, গারে সওর হয়, আরাফা হয়, জামরাত হয়, সাফা মারওয়া হয়। মানে ও সাফা মারওয়া
মানে আপনি উমরা করতে পারেন, কিন্তু শুধু দেখার উদ্দেশ্যে আপনি যাবেন, সেখানে গিয়ে উমরা সাই করার বিষয় আছে, সাই করবেন, বুঝতে পারলেন? কিন্তু আপনি জামরাত যেমন হজের সময় এটা পালন করা হয়, আপনি এমনি সময় বিশেষ উদ্দেশ্য করে আপনি সফর করে তাকে দেখতে যাবেন, আর মনে করবেন যে এটা আমার নেকির কাজ, এর দ্বারা আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করছি, তাহলে এটা সঠিক নয়, বুঝতে পারলেন? কারণ এরকম আমল প্রমাণিত নেই, এরকম আমল শরীয়তে প্রমাণিত নয়। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আপনারা জানেন যে যে ব্যক্তি এমন কোন আমল করলো যেটা আমাদের শরীয়তের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত। সেটা কি? প্রত্যাখ্যাত। এবার আসুন, গুরুত্বপূর্ণ যেটা বিষয় শুরু হচ্ছে, খুবই জরুরি আপনাদের বোঝা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আমাদের সকলে চারপাশে বিদআতপন্থীর অভাব নাই, এটা আমাদের কর্তব্য, দায়িত্ব। সব আলেমদের উপরে চাপিয়ে দিলে হবে না, যে আলেমদের খেয়ে দিয়ে কাজ নেই, তারাই কাজ করবে, হ্যাঁ, এরকম ভাবলে হবে না। আপনার নৈতিক কর্তব্য আছে, যতটুকু সম্ভব আপনি জ্ঞান অর্জন করবেন, জানবেন, তাদেরকে বুঝাবেন। আপনার দ্বারা যে কোনো এক ব্যক্তি হেদায়েতের পথে আসে, তাহলে তো আপনি ধন্য, আপনি ধন্য। সে হয়তো কিয়ামতের হাসরের মাঠে আপনার জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়, সে আপনার জন্য সুপারিশ হয়ে দাঁড়াতে পারে, যে হে আল্লাহ, আপনি তাকে জাহান্নামে নিক্ষেপ করছেন, তার জন্য তো আমি হেদায়েতের পথে এসেছি, তার জন্যই তো আজকে তুমি তোমার রহমতে আমি জান্নাতে যাচ্ছি। সে কি করে জাহান্নামে যেতে পারে? আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন, বুঝলেন? তো এইগুলো ছোট মনে করবেন না। আপনি জ্ঞান অর্জন করে যাকে পারবেন, একটা ছোট বাচ্চাকে, বাচ্চার হৃদয়ে যদি সঠিক ধারণাটা দিয়ে দেন, তাহলে বড় হয়ে সে ভাবতে বাধ্য হবে, তখন সে আর ওই অত বড় শিরকের কাজ করবে না। এই জন্য বুঝাবেন সন্তানদেরকে, ছোট থেকে তাদেরকে শিক্ষা দিবেন, কারণ ছোট থেকে তাদেরকে সঠিক ধারণা দিলে কেউ তাদেরকে গ্রাস করতে পারবে না, বুঝলেন? তো এবার আসুন, কিছু তাদের সংশয় আছে, যারা বিদাতি পদ্ধতিতে কবর জিয়ারত করে, তাদের কাছে কিছু সংশয় আছে, মানে তাদের কাছে কিছু যুক্তি আছে, যে যুক্তির ভিত্তিতে তারা এগুলো করে থাকে। তারা বুক ফুলিয়ে এগুলো বলে যে এটা এরকম। এবারে কি সংশয় তাদের? প্রথম সংশয় হলো যে তারা এই আয়াত থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াত থেকে দলিল উপস্থাপন করে, সূরা নিসার 64 নম্বর আয়াত, বুঝলেন? সেই আয়াতে কি আছে? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহি ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিম। দেখেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি রাসূলকে পাঠিয়েছি যাতে তার ইতাআত করা হয়। কি করা হয়? অনুগত করা হয় আল্লাহ তাআলার অনুমতিতে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যদি তারা নিজের নফসের উপরে জুলুম করে, কি করে? নিজের নফসের উপরে জুলুম করে, তাহলে তারা আপনার নিকটে আসবে। কার নিকটে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার নিকটে আসবে, আর আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে। আল্লাহর কাছে কি চাইবে? ক্ষমা চাইবে। আর রাসূল তাদের জন্য ক্ষমা চাইবে, রাসূল তাদের জন্য ক্ষমা চাইবে। এতে তারা আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসেবে পাবে এবং আল্লাহ তাআলাকে দয়াশীল হিসেবে পাবে। এখানে তাদের দলিল কি? দলিল হচ্ছে, দেখেন যে আল্লাহ তাআলা কি বলছেন, যে তারা রাসূলের কাছে আসবে, আসার পর আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং রাসূল তাদের জন্য ক্ষমা চাইবে। তো এরা বলতে চাইছে যে এই আয়াত তো আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলের কাছে আসবে, তো আল্লাহর নবী এখন কোথায় আছে? কবরে, তার কাছে আমরা নিকটে যাবো না তো কোথায় যাব? এটা তো আয়াত অনুযায়ী আমরা কাজ করি, বুঝতে পারছেন? দেখেন, এই জন্য কোরআন ও হাদিসের কথা বললেই ভালো হয় না। কোথা থেকে দলিল দিচ্ছে? কোরআন থেকে দলিল দিচ্ছে, সরাসরি কোরআনের আয়াত থেকে। তো যারা বলে যে না কোরআনেরই তো কথা বলে, হাদিস বলে, কি করে ভুল হবে? জি না, এরকম বিষয় নাই। কোরআনের আয়াত থেকে তো বলছে, কিন্তু তার বুঝটা কেমন? তার বুঝ কি সাহাবাদের মতো? তার বুঝ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সেই মতো? সেটা আসল দেখার বিষয় রয়েছে। তো তারা কি বললো, যে এখানে তো আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আপনার কাছে আসবে, নবীর কাছে আসবে। তাহলে নবী এখন কবরে আছে, তো কবরে গিয়ে কি করবে? ইস্তেগফার করবে, তাকে বলবে। তো কবরের নিকটে গেলে তো আল্লাহ নবী আমাদের জন্য ইস্তেগফার করবে, বুঝতে পারছেন? তাদের এটা দলিল এই আয়াত থেকে। যদি একজন জাহেল মানুষ শুনে হঠাৎ করে, তো কি ভাববে? সত্যি তো এই আয়াতে তো ওই কথাই বলা হয়েছে, তাই না? এটাই ভাববে। তখন তাদের মধ্যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এইভাবে চিল্লাই কি চিল্লাই না? হ্যাঁ, তো মনে হচ্ছে যে হক পেয়ে গেছে। কিন্তু আসল বিষয়টা কি? এখানে এই আয়াতে মূলত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই কথা বলা হয়েছে, যে আল্লাহর নবীর জমানায় যদি কেউ
ভুল করে, নিজের নফসের উপরে জুলুম করে পাপ করে অথবা বড় পাপ করিলে, তো তারা নবীর কাছে এসে প্রকাশ্য করবে, প্রকাশ্য ভাবে তওবা করবে। কি করবে? তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, হ্যাঁ মানে প্রকাশ্য ভাবে। তো আল্লাহর নবীও তাদের জন্য কি করবে? আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। তখন আল্লাহ তাআলা কি করবে? তাদেরকে ক্ষমা করবে। এই হিসাবে তারা আল্লাহ তাআলাকে ক্ষমাশীল পাবে, মানে তওবা কবুলকারী হিসেবে পাবে, তাকে দয়াশীল পাবে। বুঝতে পারছেন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। কোথায়? জীবদ্দশায়। আচ্ছা বলুন, যদি তাদের এই ধারণা সঠিক হতো তো সাহাবায়ে কেরাম যেতেন না? আল্লাহ নবীর কবরের নিকটে যেতেন না? তাবেঈন যেতেন না? কিংবা আরো যারা ইসলামকে বুঝেছেন, যারা বাস্তবায়ন করেছেন, তারা যেতেন না? কখনো কোনো আয়াত, কোনো হাদিস থেকে আপনি প্রমাণ করতে পারবেন না। তো তাদের যেটা ধারণা, ভুল ধারণা, তাহলে এই সংশয়ের উত্তর দিতে পারবেন আপনারা? পারবেন ইনশাআল্লাহ। তো এটা একটা তাদের সংশয়, এই কারণে তারা কবর জিয়ারত করে। বুঝতে পারলেন? একদম সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলছি, কারণ সময় বেশি নাই। তো এই সময়ের মধ্যে আজকে এই বিষয়টি শেষ করবো ইনশাআল্লাহ। তো আপনারা ধৈর্যশীল হয়ে একটু শুনবেন, ইনশাআল্লাহ এতে উপকৃত হবেন। তাহলে এটা একটা সংশয়। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর নবী একটি হাদিসে বলেন যে ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে যখন মানুষ মারা যায়, যখন আদম সন্তান মারা যায়, তখন তার আমলের একটা সিলসিলা, ধারাবাহিকতা কেটে যায়, তাই না? কিন্তু তিনটি বিষয় দ্বারা একজন মৃত্যু যে মারা গেছে উপকৃত হয়। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, দ্বিতীয় হচ্ছে ইলম, এমন ইলম ছেড়ে যায় যে ইলম দ্বারা অন্যরা উপকৃত হয়, কিংবা আপনি কাউকে একটা হাদিস শিখিয়ে দিচ্ছেন, কাউকে একটা ভালো কথা শিখিয়ে দিচ্ছেন, তো সে যতদিন আমল করবে আপনি মারা গেলেও আপনি উপকৃত হবেন। বুঝলেন? তারপর ওয়ালাদে সালেহ, আপনি সন্তানকে এমন ভাবে লালন পালন করেছেন যে সে 5 ওয়াক্তের সালাত আদায় করে শরীয়ত সম্মত জীবন যাপন করে, তাহলে আপনিও মারা যাওয়ার পরেও উপকৃত হবেন। তো এই ছাড়া কি আর অন্য কিছু কথা বলেছেন আল্লাহ নবী যে তোমরা কবরে যাবে, হ্যাঁ আমার কাছে মানে ইস্তেগফার করবে, তাহলে এটা তোমাদের উপকার হবে? এখানে যদি সেটাও উপকারের যে বিষয় হতো তা আল্লাহ নবী বলতেন, তাই না? তো বলেনি। তাহলে বিষয়টি এটা স্পষ্ট যে আল্লাহ নবীর এর সাথে। আর আমরা যখন গুনাহগার হব তো নবীর নিকটে কেন যাব? আল্লাহ নবীর কবরের নিকটে কেন যাব? আল্লাহ তাআলা তো সরাসরি বলছেন উদউনি ফাস্তাজিব, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা সরাসরি বলছেন যে আমার কাছে। আল্লাহ তাআলা এইভাবে বলেনি যে উদউ নাবিয়্যাকুম, উদউ নাবিয়্যাকুম, যে তোমরা তোমাদের নবীকে ডাকো, সে নবী আমার কাছে সুপারিশ করবে, সে নবী তোমাদের কথা আমাকে বলবে। এই কথা বলেছেন আল্লাহ তাআলা? বলেনি, বরং কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো। সরাসরি আল্লাহ তাআলা বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখানে কোনো মাধ্যমের কথা বলেছেন? কিছুই বলেনি। তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যে যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তো আমি একদম নিকট। যখনই কোনো আহ্বায়ক আমাকে আহ্বান করে, কোনো দোয়াকারী আমার কাছে দোয়া করে, কোনো যে ডাকে আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই, আমি তার দোয়াকে কবুল করি। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। সূরা গাফিরের আয়াত, বুঝতে পারলেন? সূরা গাফির আয়াত নম্বর 60। তো এই হচ্ছে বিষয়। তাহলে প্রথম সংশয় আপনাদের নিকটে ক্লিয়ার, তাই না? তার মানে উত্তর যথাযথ দেওয়া হলো। দ্বিতীয় সংশয় তাদের কি কারণে তারা এইভাবে বিদআতি পদ্ধতিতে কবর জিয়ারত করে? তারা বলে যে কবর জিয়ারত এটা জায়েজ। এটা কি? জায়েজ। কারণ আল্লাহর নবী কুবার জিয়ারত করেছেন। কি কার জিয়ারত করেন? কুবা মসজিদ, মসজিদ কুবা, এবং কবরেরও জিয়ারত করেছেন আল্লাহ নবী। কার জিয়ারত করেছেন? কবরের জিয়ারত করেছেন। আর তারা এই হাদিসটা, যে হাদিসটা আপনারা যে লা তুসাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, যে 3টে মসজিদ ছাড়া তোমরা সফর করবে না, এই হাদিসটাকে এর উপরে ধরে যে মুস্তাহাব নয়, মানে জিয়ারত করলে করতে পারে কিন্তু মুস্তাহাব নয়, উত্তম নয়, কিন্তু করা যাবে, কিন্তু করা যাবে। তারা এই অর্থের উপরে নিয়েছে। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওলামায়ে কেরাম স্পষ্ট ভাবে বলেছেন যে মসজিদে কুবার উদ্দেশ্যে সফর করা এটাও জায়েজ নয়, এটা
জায়েজ নয়। আপনি যদি বাড়ি থেকে মসজিদে কুবার উদ্দেশ্যে সফর করেন তো এটা জায়েজ জায়েজ নয়, কারণ তিনটি মসজিদের মধ্যে পড়ে, মসজিদে কুবা পড়ে না। হ্যাঁ, মদিনাবাসীদের জন্য কিংবা যারা মদিনায় আছে তাদের জন্য এটা, তারা কবর মানে মসজিদে কুবার জিয়ারত করতে পারে, মসজিদে কুবার জিয়ারত করতে পারে, বুঝতে পারলেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, পাশে কবর জিয়ারত তো করতে পারেন, কোনো সমস্যা নেই পাশে, কিন্তু তার জন্য সফর করে যাওয়া যাবে না, বুঝতে পেরেছেন? দ্বিতীয় সংশয় দূর হলো। হ্যাঁ, তারা যদি এই কথা বলতে পারবেন, বুঝাতে পারবেন ইনশাআল্লাহ। তৃতীয় সংশয় হচ্ছে তারা বলে যে কবর জিয়ারত করা, আম্বিয়াদের সলেহিনদের কবর জিয়ারত করা মানে এটা তাদের অধিকার, তাদের হক, হ্যাঁ, যেটা মানুষের উপরে জরুরি, এবং তাদের ঈমান ও তাদের উপরে ঈমান আনার অংশ, বুঝতে পারলেন? তাদের তাজিম, তাদের শ্রদ্ধা, এটা তাদের খিদমত, এটা এইভাবে বলে যে তাদের নিকটে, কবরের নিকটে গিয়ে দোয়া করা, তাদের জন্য বিনয়ী হওয়া, এটা মানে জরুরি, কারণ তারা সুপারিশ করবে আমাদের জন্য, কি করবে? সুপারিশ করবে। তো এই হচ্ছে তারা এটা বলে। এর উত্তর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই উদ্দেশ্যে তো কবর জিয়ারত জায়েজ নয়, যেটা দলিল দ্বারা প্রমাণিত, আর শরীয়তের অংশ নয়, শরীয়তের অংশ নয়, বরং এটা মুশরিকিনদের দিন, মুশরিকিনরা এইভাবে করে, মুশরিকিনরা তাদের যারা দেব দেবী তাদের উদ্দেশ্যে সফর করত, তারা যাদেরকে নেক সালেহ মনে করত, বুঝতে পারলেন? তো এটা শরীয়তে ইসলামের অংশ নয়, বরং মুশরিকিনদের দিনের অংশ। আর এরকম জিয়ারত না সাহাবায়ে কেরাম করেছেন, না তাবেঈন করেছেন, না আর কেউ করেছেন, বুঝতে পারলেন? চতুর্থ সংশয় সেটা কি, তারা বলে যারা কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা থেকে মানুষকে বাধা দেয় তারা মূলত আম্বিয়াদের বিরোধিতা করে। কি করে? আম্বিয়াদের বিরোধিতা করে, শত্রুতা পোষণ করে, তাদের সাথে কি পোষণ করে? শত্রুতা পোষণ করে। তো এর উত্তর হচ্ছে যে এটা বলে, কিন্তু এটা মেনে নেওয়া, এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। এটা কি করে তাদের সাথে শত্রুতা? বরং তাদের কবর জিয়ারত করা, তাদের সাথে শত্রুতা করা। আল্লাহ নবী এত কঠোর ভাবে বলেছেন যে মৃত্যু অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যাবেন আল্লাহ নবী, কষ্টের সম্মুখীন, তারপর আল্লাহ নবী সতর্ক করছেন যে দেখো খবরদার তোমরা মানে পূর্বে যে ইহুদ ও নাসারা যেভাবে আম্বিয়াদের কবরকে মসজিদ বানিয়েছে সেভাবে আমার কবরকে মসজিদ বানায় না, লা তাজআলু কবরি ওয়াসানান, হ্যাঁ, যে তোমরা আমার কবরকে মূর্তি বানায় না, যার ইবাদত করা হয়। তো আজকে মূর্তি বানিয়েছে না কবরকে, কবরের কাছে গিয়ে সাজদা করা, মানত করা, সেখানে প্রাণী জবাই করা, সেখানে গিয়ে সালাত আদায় করা, সেখানে গিয়ে তাদের কাছে দোয়া করা, এগুলো কি? এগুলো তো মূর্তির মতোই। যেমন অমুসলিমরা মূর্তির সামনে মাথা ঝুঁকে সবকিছু করে, তাই করা হয়। পার্থক্য হচ্ছে যে একজন খাড়ো মূর্তি আর একটা সাহিত্য মূর্তি, বুঝতে পারলেন? এগুলো বেশি কিছু পার্থক্য নেই। এবার এইসব কথাগুলো অনেকে আঘাত লাগে, কিন্তু বাস্তব তো এটাই, বাস্তব এটাই, আঘাত লাগলে কিছু করার নেই। বিষয়টি বোঝা উচিত, কারণ এটা এমন বিষয় নয় যে ভুল পথে থাকলেও আল্লাহর দয়া ময়া হয়ে যাবে, জান্নাত, এরকম বিষয় নেই। বরং এটি এমন বিষয় যে বিষয় ঈমান নিশ্চিহ্ন হয়ে যায়, ঈমান পরিপন্থী, সরাসরি ঈমান ধ্বংসাত্মক এটি বিষয়। এই জন্য তাদেরকে সচেতন হতে হবে। এটা এমন মানে মানে এই পার না হলে ওই পার, এরকম বিষয়টা তো বুঝতে হবে, এটা বুঝতে পারলেন? তারপরে শেষ যেটা সংশয় সেটা হচ্ছে যে তারা কিছু হাদিসের উপরে নির্ভর করে কবর জিয়ারত করে, কিছু হাদিসের উপরে নির্ভর করে জিয়ারত করে, যে সব হাদিসে কবর জিয়ারতের কথা বলা হয়েছে, হ্যাঁ, কিন্তু সবগুলো হাদিস দুর্বল, জাইফ, মাউজু, সেটা আসলে আল্লাহ রাসূলের হাদিস নয়। আর এত দুর্বল সেটা আমল যোগ্যই নয়, সেটা আমল যোগ্য নয়। যেমন একটি হাদিস তারা বলে, মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো আর আমার জিয়ারত করলো না, কি করলো না? আমার জিয়ারত করলো না, সে আমার সাথে কি করলো? কঠোরতা করলো, আমার সাথে দুর্ব্যবহার করলো। তাহলে এই হাদিসটির ব্যাপারে হাফিজ যাহাবি মিজানে বলে মাউজু, মানব রচিত হাদিস, আল্লাহর রাসূলের হাদিস নয়। মানব রচিত হাদিসকে শরীয়তে ইসলামের অংশ ভেবে আমল করলে এটা কত বড় মানে দুঃসাহসিকতা দেখা হবে, বুঝতে পারলেন? তাহলে এটা। তারপর আরেকটা হাদিস তারা বলে, মান জারানি ওয়া জারা আবি ইব্রাহিম ফি আমিন ওয়াহিদিন দাখালাল জান্নাহ,
যে যে ব্যক্তি আমার এবং আমার পিতা ইব্রাহিমের জিয়ারত করবে একই বছরে সে জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। তো এটাও মওযু হাদিস। মওযু মানে মানব রচিত হাদিস, আল্লাহর নবীর হাদিস নয়। আর প্রখ্যাত গ্রহণযোগ্য মুহাদ্দিসগণ স্পষ্ট করেছেন, যাদের কথাকে আপনি মানে খণ্ডন করতেই পারবেন না, তেনারা পারদর্শী ছিলেন। ইসলামের হেফাজত আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ভাবে করেছেন। মানুষের কিছু মানুষকে আল্লাহ তাআলা ওই তৌফিক দিয়েছেন, হ্যাঁ, যে সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করেছেন তারা, বুঝলেন? তো সে কথাগুলো আর নকল করছে না, কিন্তু একদম মানব রচিত হাদিস, সেটা সঠিক হাদিস না। তারপর আরেকটি হাদিস তারা বলে যে মান হাজ্জা ফাজারা কবরি বাদা মৌতি কানা কামান জারানি ফি হায়াতি, যে যে ব্যক্তি হজ করলো আর আমার কবরে জিয়ারত করলো আমার মৃত্যুর পরে সে সেই ব্যক্তির মতো যে ব্যক্তি আমার জীবদ্দশায় জিয়ারত করে তার মতো, বুঝলেন? তার মতো মানে জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার মতো তার কবর জিয়ারত। এটা এই হাদিস, এটাও মওযু। এটা কি মওযু মানে কি? আল্লাহ নবীর হাদিস নয়, এটা মানব রচিত কারো হাদিস, বুঝলেন? তারপর আরেকটা হাদিস বলা হয় যে মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদাহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান, যে যে ব্যক্তি আমার পিতামাতার কি কোনো কবরের জিয়ারত করলো, অথবা দুইজনের মধ্যে একজনের কবরে জিয়ারত করলো জুমাতে, প্রত্যেক জুমাতে, গুফিরা লাহু, তো তাকে মাফ করে দেওয়া হবে, আর সে মানে মুক্ত হবে, তো তাকে মাফ করে দেওয়া হবে। তো এই হাদিসটিও মওযু, এই হাদিসটিও কি মওযু, মানব রচিত হাদিস, বুঝতে পারলেন? তাহলে সর্বোপরি আমরা এই তিনটি পর্বে জানলাম, কিংবা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কবর জিয়ারত এটা যদি আমরা শরীয়ত অনুযায়ী করি তাহলে এটা আমাদের জীবনে উপকার আসবে, আর আমাদের কবর জিয়ারত দ্বারা অন্যরাও উপকৃত হবে, বুঝতে পারলেন? আর তাদের প্রতি ইহসান হবে যারা চলে গেছেন, আর সেই ইহসানের আমাদেরও দরকার পড়বে, কারণ আমরা একদিন মারা যাব। শরীয়ত পদ্ধতিতে যদি জিয়ারত করা যায়, যেটা আপনাদের সামনে স্পষ্ট করা হয়েছে। তো সর্বোপরি আমরা এই ধারণা রাখবো যে আমাদের সফলতা, আমাদের পরিত্রাণ এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাআলা যে শরীয়ত নাজিল করেছেন তার সেই শরীয়তের অনুসরণ করাতেই রয়েছে, বুঝলেন? কারণ আল্লাহ তাআলা বলে ওয়ামাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে সে মহা সফলতা লাভ করে। কি সফলতা লাভ করে? মহা সফলতা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে রাসূল তোমাদেরকে যা দিবে তা নিয়ে নাও, আর যা থেকে নিষেধ করবে তা থেকে বিরত থাকবে। তো আল্লাহ নবী কবর জিয়ারত, তার কবরে ভিড় লাগানো থেকে নিষেধ করেছেন, তো নিষেধটা মেনে নেওয়াতেই আমাদের কল্যাণ রয়েছে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনাদের জন্য এই তিনটি পর্ব প্রয়োজন পড়লে আবারও শুনবেন, যাতে এই বিষয়ে আপনাদের সুস্পষ্ট ধারণা থাকে। আর বেশিরভাগ আমি মনে করি যে আপনাদেরকে এইসব বিষয়ে পরিপক্ক হওয়া দরকার, কারণ আপনাদের মাঝে অনেকেই এমন পরিবেশে থাকে যে তার আশেপাশে সকলেই বিদআতপন্থী মানে ওইভাবে কবরের মানে ইবাদত করা হয়, মানে সরাসরি কথাটা বললে অবাক হবে যারা করে, কিন্তু আসল বাস্তব এটাই, মানে কবরে ইবাদত হয়, মানে ওই কবরে গিয়ে সাজদা করে, কবরে গিয়ে চাদর চড়ায়, কবরে গিয়ে মানত করে, প্রাণী জবাই করে, যে পীর ওয়ালি মারা গিয়েছে তার নামে, তো এগুলো সব করে। তো যদি আপনি বুঝেন ভালোভাবে, জ্ঞান এটা বুঝার পরে তাদেরকে বুঝান, তো আপনার দ্বারা তো হয়তো কেউ হেদায়েতের পথে আসতে পারে, কিংবা বাড়ির মা ও বোনদেরকে বুঝাতে পারেন, কারণ তারাও এই আকীদায় খুব দুর্বল থাকে। যাদের যেসব মহিলাদের মধ্যে এইসব আকীদা আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা খুব সহজ বিষয় হয় না, খুব কট্টর হয় তারা কি হয়, খুব কট্টর হয়। তো আপনার জরুরি এটা মানে তাদেরকে বুঝানো এবং তাদের ব্যাপারে চিন্তিত হওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি যে হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ইসলামের ব্যাপারে সঠিক ধারণা রাখার তৌফিক দান করো, আমরা যেন প্রকৃত ইসলামকে বাস্তবায়ন করতে পারি, আমাদের দ্বারা যেন মানুষ প্রকৃত ইসলামের সঠিক বুঝ পায়, এরকম ভাবে আমাদেরকে ইসলাম বাস্তবায়ন করার তৌফিক দিও। আর যারাই মানে এইভাবে ইসলাম পরিপন্থী আমল করে ইসলাম মনে করে, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।